হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো এবং বিশেষ করে পিএসসি মিসেলেনিয়াস ক্লাসিক ও বিশেষ করে যেখানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রয়েছে তাদের ক্ষেত্রে তো ক্লাসটি খুবই উপকারী। তো চলো আমরা প্রথম থেকে দেখে নেব। তো প্রথমে আমরা যে লাইনটি দেখব সেটা হচ্ছে যে আধুনিক ইউরোপীয় নাট্যমঞ্চের প্রসাধনে অর্থাৎ সাজানোর ক্ষেত্রে দৃশ্য বা সিনারি বলতে পারো একটা উপদ্রব বা এটা একটা সমস্যা রূপে প্রবেশ করেছে। তো এটাকে এখানে আমরা প্রথমে প্রবেশ করেছে, তাহলে যেটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে অর্থাৎ এটা কিন্তু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ লিখি, দেন আমরা V3 দেন অবজেক্ট লিখি। তো আমরা সেইভাবে সাজাবো। তাহলে আমরা এখানে কিন্তু কি প্রথমত আমাদের সাবজেক্ট এখানে খুঁজতে হবে। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যে সিনারি, আর সিনারি প্রবেশ করেছে। তো এখানে ইন মডার্ন ইউরোপিয়ান থিয়েটার ডেকোরেশন, তো এটা হচ্ছে আদার্স পার্টের মধ্যে রয়েছে। তাহলে যে মডার্ন বা আধুনিক ইউরোপিয়ান নাট্যমঞ্চের প্রসাধনে অর্থাৎ সাজানোর ক্ষেত্রে, তাহলে ইন মডার্ন ইউরোপিয়ান থিয়েটার ডেকোরেশন অর্থাৎ আধুনিক ইউরোপীয় নাট্যমঞ্চের প্রসাধনে বা সাজানোর ক্ষেত্রে সিনারি বা দৃশ্যপট একটা উপদ্রব রূপে প্রবেশ করেছে। তাহলে সিনারি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ এন্টার্ড প্রবেশ করেছে, অ্যাজ এ কাইন্ড অফ নুইসেন্স একটা উপদ্রব রূপে অবজেক্ট। তো এখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম এবং যে আদার্স পার্ট সেটা আমরা প্রথমেই যেহেতু সাবজেক্টের আগেই রয়েছে সেই হিসাবে আমরা সাজিয়েছি, সুতরাং এইভাবে আমরা লিখতে পারি। আর এছাড়াও আমরা এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড দেখে নেব যে সমস্ত ওয়ার্ডগুলি আমাদের অবশ্যই প্রয়োজন। তাহলে ইন মডার্ন ইউরোপিয়ান থিয়েটার ডেকোরেশন, বা আমরা বলতে পারি ইন কারেন্ট, তাহলে মডার্নের পরিবর্তে আমরা কারেন্ট ব্যবহার করতে পারি অর্থাৎ বর্তমানে, বা আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট ডে, কি প্রেজেন্ট ডে অর্থাৎ বর্তমানে, বা আমরা কন্টেম্পোরারিও কিন্তু ব্যবহার করতে পারি। কি কন্টেম্পোরারি কি থিয়েটার ডেকোরেশন অর্থাৎ থিয়েটার সাজানোর ক্ষেত্রে, বা আমরা স্টেজ বলতে পারি স্টেজ, বা আমরা ড্রামা বলতে পারি কি ড্রামা, বা আমরা প্লে হাউস বলতে পারি প্লে হাউস ডেকোরেশন বলতে সাজানোর ক্ষেত্রে, বা অর্নামেন্টেশন বলতে পারি কি অর্নামেন্টেশন অর্থাৎ সাজানোর ক্ষেত্রে, বা ডিজাইনের ক্ষেত্রে কি সিনারি বা দৃশ্যপট, বা যেটাকে আমরা ব্যাকড্রপ বলতে পারি ব্যাকড্রপ অর্থাৎ যেটা নাট্যমঞ্চের পেছনের দিকে সাজানো হয়, বা ল্যান্ডস্কেপ অর্থাৎ দৃশ্যপট, বা যেটা সেটিং বলছি আমরা, হ্যাজ এন্টার্ড অ্যাজ এ কাইন্ড অফ নুইসেন্স অর্থাৎ একটা সমস্যা হিসাবে বা একটা বিরক্তি হিসাবে দেখা দিয়েছে। তো এটাকে আমরা বলতে পারি অ্যানোয়েন্স একটা বিরক্তি হিসাবে দেখা দিয়েছে, বা ইরিটেশন বলতে পারি ইরিটেশন একটা বিরক্তি বা প্রবলেম সমস্যা হিসাবে দেখা দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বেশি বেশি করে ওয়ার্ড জানতে হবে, ভোকাব ইনক্রিজ করতে হবে যাতে ট্রান্সলেশনে তোমরা দক্ষ হও এবং যথেষ্ট পরিমাণে ওয়ার্ড ভান্ডার তোমাদের কাছে থাকে। যখনই যে ধরনের ওয়ার্ড আসুক তোমাদের মাথার মধ্যে যেন ইমিডিয়েটলি চলে আসে। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট আছে যে ওটা ছেলে মানুষই, তাহলে কি ইট ইজ চাইল্ডিশ, বা দ্যাট ইজ চাইল্ডিশ বলতে পারি আমরা দ্যাট ইজ চাইল্ডিশ অর্থাৎ ওটা ছেলে মানুষই, বা আমরা বলতে পারি কি দ্যাট ইজ ইম্যাচিওর অর্থাৎ ছেলে মানুষই, বা দ্যাট ইজ আমরা বলতে পারি জুভেনাইল অর্থাৎ বাচ্চা ভাব, বা দ্যাট ইজ ইনফ্যান্টাইল অর্থাৎ বাচ্চা ভাব বা ছেলে মানুষই ভাব। তো চলো নেক্সট হচ্ছে লোকের চোখ ভোলাবার চেষ্টা অর্থাৎ এটা মানুষের শুধু বিভ্রম করার চেষ্টা আর কি। তো an attempt, বা আমরা বলতে পারি this is an attempt। তো এটা বললে ভালো হবে কারণ এখানে কিন্তু যে সাবজেক্ট অর্থাৎ কোনটাকে ইন্ডিকেট করা হচ্ছে সেটা কিন্তু সাইলেন্ট আছে, and that is why we have to use a subject। তো আমরা this is an attempt বলতে পারি, বা আমরা বলতে পারি it is an attempt। এটা একটা প্রচেষ্টা টু ড্যাজল এর অর্থ হচ্ছে মানুষকে ইমপ্রেস করা অর্থাৎ ভোলাবার চেষ্টা। দ্য অডিয়েন্স কাদেরকে? অডিয়েন্সকে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব
এগুলো যদিও উজ্জ্ব আছে, আমাদেরকে এ করতে হবে। এটা কি? এটা একটা প্রচেষ্টা। অবজেক্ট টু ড্যাজল দ্য অডিয়েন্স, কাদেরকে? অডিয়েন্সদেরকে। অর্থাৎ এটাও কিন্তু অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট আর এটা হচ্ছে প্রাইমারি অবজেক্ট। তাহলে কি? ইট ইজ অ্যান অ্যাটেম্পট, বা আমরা বলতে পারি ইট ইজ অ্যান এফোর্ট, বলতে পারি এফোর্ট। ইট ইজ অ্যান এফোর্ট, এটা হচ্ছে একটা প্রচেষ্টা। বা ইট ইজ অ্যান এন্ডিভর, ইট ইজ অ্যান এন্ডিভর প্রচেষ্টা, বা ইট ইজ এ ট্রাই, ইট ইজ অ্যান এফোর্ট, বা ইট ইজ অ্যান অ্যাটেম্পট, ইট ইজ অ্যান এফোর্ট, ইট ইজ অ্যান এন্ডিভর, বা ইট ইজ এ ট্রাই। টু ড্যাজেল, ড্যাজেল করতে মানে ইমপ্রেস করা, টু ইমপ্রেস, টু ইমপ্রেস করা, বা টু অ্যামেজ করা অর্থাৎ অবাক করে দিতে, বা টু ব্লাইন্ড করতে, ব্লাইন্ড অর্থাৎ ভোলাবার জন্য। দ্য অডিয়েন্স অথবা যারা ভিউয়ার্স আছেন, যারা ভিউয়ার্স আছেন, যারা লিসেনার আছেন, যারা লিসেনার্স আছেন তাদেরকে, বা যারা দর্শক আছেন, স্পেকটেটর্স, স্পেকটেটর্স যারা আছেন তাদেরকে, এগুলোকে ভোলাবার জন্য, অর্থাৎ এটাকে ভোলাবার জন্য। নেক্সট, সাহিত্য ও নাট্যকলার মাঝখানে ওটা গায়ের জোরে প্রক্ষিপ্ত, অর্থাৎ সাহিত্য ও নাট্যকলার মাঝখানে, তো ওই যে জিনিসটা অর্থাৎ দৃশ্যপট কি এটা? তো ইট ইজ ফোর্সিবলি, তাহলে সাবজেক্ট পেলাম আর ভার্বও পেলাম, অর্থাৎ অক্সিলারি মেন ভার্বের কাজ করছে। ফোর্সিবলি অর্থাৎ গায়ের জোরে ইনসার্টেড, তো ইনসার্টেড অর্থাৎ এটা সেখানে গায়ের জোরে প্রক্ষিপ্ত করা হয়েছে অর্থাৎ জোড়ানো হয়েছে। ইট ইজ ফোর্সিবলি অর্থাৎ গায়ের জোরে ইনসার্টেড, তো এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করেছি, প্যাসিভ ভয়েস, এবং এটা হচ্ছে V3। তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি, কারণ ওটা প্রক্ষিপ্ত করা হয়েছে বা ওখানে জোড়ানো হয়েছে বিটুইন লিটারেচার অ্যান্ড থিয়েট্রিক্যাল আর্ট, অর্থাৎ সাহিত্য ও নাট্যকলার মাঝখানে এটাকে বা ওটাকে গায়ের জোরে প্রক্ষিপ্ত করা হয়েছে, অর্থাৎ গায়ের জোরে ওটাকে কিন্তু জোড়ানো হয়েছে, সেখানে ইনসার্টেড করা হয়েছে অর্থাৎ জোড়া লাগানো হয়েছে। বা এটাকে আমরা বলতে পারি ইট ইজ ভায়োলেন্টলি, ভায়োলেন্টলিও মানে গায়ের জোরে, ভায়োলেন্টলি বলতে পারি, বা আমরা স্ট্রংলি বলতে পারি, স্ট্রংলি, বা আমরা এটা বলতে পারি অ্যাগ্রেসিভলি, অ্যাগ্রেসিভলি কি করা হয়েছে? এটা জোড়ানো হয়েছে অর্থাৎ ইনসার্ট করা হয়েছে, বা সেখানে রাখা হয়েছে বলতে পারি প্লেসড, প্লেসড করা হয়েছে, বা আমরা বলতে পারি অ্যাডেড করা হয়েছে অর্থাৎ যোগ করা হয়েছে, বা আমরা বলতে পারি ইন্ট্রোডিউস করা হয়েছে, ইন্ট্রোডিউসড অর্থাৎ এটার পরিচয় ঘটানো হয়েছে। ওখানে কি কোথায় পরিচয় ঘটানো হয়েছে? সেটা হচ্ছে লিটারেচার এবং থিয়েট্রিক্যাল আর্টের মাঝখানে এটাকে ঢোকানো হয়েছে, অর্থাৎ এই দুটো বিষয়ের মাঝখানে ঢোকানো হয়েছে। তো চলো নেক্সট, কালিদাস মেঘদূত লিখে গেছেন, ওই কাব্যটি ছন্দময়। তো কালিদাস কি লিখে গেছেন? মেঘদূত। তো এখানে সাবজেক্ট হচ্ছে কালিদাস, কালিদাস লিখে গেছেন, কম্পোজড, এটা হচ্ছে V2। তো অলরেডি তিনি লিখে গিয়েছিলেন, তো কালিদাস মেঘদূত লিখে গিয়েছেন, তো এখানে হ্যাজ কম্পোজড হবে, লিখে গেছেন, তো আমরা অলরেডি লিখে গেছেন এটা। তো সিম্পল আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করি কালিদাস, যেহেতু ওটা আমরা বর্তমান টেন্সেই করছি, তো এটা পাস্ট টেন্সে করব না। তো কালিদাস হ্যাজ কম্পোজড, কালিদাস লিখে গেছেন মেঘদূত। তো কালিদাস মেঘদূত লিখে গেছেন কি? এ পোয়েম। মেঘদূতটা সম্পর্কে এখানে কিন্তু আবার নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন এই টার্মটি আমরা ব্যবহার করব, নাউন ইন অ্যাপোজিশন। তো এই মেঘদূতের সম্পর্কে এ পোয়েম ফুল অফ রিদম অর্থাৎ ছন্দময় একটা কবিতা। তাহলে কি অবজেক্ট পেলাম? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেলাম। তো সাবজেক্ট হচ্ছে কি? আমরা প্রথমে লিখে নিলাম কালিদাস কি লিখে গেছেন? একটা মেঘদূত লিখে গেছেন। তাহলে কালিদাস হ্যাজ কম্পোজড বা কালিদাস হ্যাজ রিটেন বলতে পারি, কালিদাস হ্যাজ রিটেন বা কালিদাস হ্যাজ ড্রাফটেড, রচনা করে গেছেন কি? মেঘদূত এ পোয়েম ফুল অফ রিদম, যেটা কিনা ছন্দময়, বা পোয়েমটাকে আমরা ভার্স হিসাবেও জানি, ভার্স। তো পোয়েম ভার্সও বলতে পারো তোমরা, আর পোয়েট্রিও বলতে পারো, পোয়েট্রি কবিতা। আর রিদম যেটা বা যেটা কিনা টেম্পো, রিদম বা টেম্পো, টেম্পো যেখানে আমরা ছন্দময় দেখতে পাই বা যেখানে আমরা বিটময় দেখতে পাই বা ক্যাডেন্সময় দেখতে পাই, ক্যাডেন্স ছন্দময়। তো চলো নেক্সট, বাক্যের চিত্রশালা। তো কি আমরা বাক্যের চিত্রশালা বলতে এখানে বিভিন্ন ধরনের যে বাক্য ব্যবহার করা হয় সে বাক্যের চিত্রশালা সেখানে আমরা দেখতে পাই। তো
তাহলে কি হবে, এ গ্যালারি অফ ইমেজারি থ্রু ওয়ার্ডস ইজ সিন দেয়ার, অর্থাৎ সেখানে দেখতে পাওয়া যায়। তো বাক্যের চিত্রশালা সেখানে দেখতে পাওয়া যায়। এই গ্যালারি অফ ইমেজারি সাবজেক্ট থ্রু ওয়ার্ডস এর মাধ্যমে ইজ সিন দেয়ার, অর্থাৎ এখানে হচ্ছে ভার্ব, তো এটাকে আমরা প্যাসিভ ফর্মে রাখবো এবং দেয়ার সেখানে, তো সেখানে বাক্যের চিত্রশালা দেখতে পাই, অর্থাৎ ওই যে কালিদাসের মেঘদূতের মধ্যে। তাহলে কি এটা আমরা এই গ্যালারি অফ এ ইমেজারি বা এ এক্সিবিশন বলতে পারি, তখন অ্যান এক্সিবিশন চলে আসবে। তো অ্যান এক্সিবিশন অর্থাৎ প্রদর্শন, অ্যান এক্সিবিশন অফ ইমেজারি, বা আমরা বলতে পারি এ কালেকশন অফ ইমেজারি, বা এ ডিসপ্লে বলতে পারি, এ ডিসপ্লে অফ ইমেজারি অর্থাৎ চিত্র থ্রু ওয়ার্ডস এর মাধ্যমে ইজ সিন দেয়ার, অর্থাৎ সেখানে প্রদর্শন করা হয়েছে, পরিবেশন করা হয়েছে। তো চলো নেক্সট আছে রেখা চিত্রকর তুলি হাতে এর পাশে তার রেখাঙ্ক ব্যাখ্যা যদি চালনা করেন, তাহলে যদি চালনা করেন, তো আমরা এটা ডেফিনেটলি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স লিখবো, অর্থাৎ এখানে শর্ত আরোপ করা হয়েছে। তো কন্ডিশনাল সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা ইফ দিয়ে শুরু করি। তাহলে কি একজন চিত্র তুলি হাতে এর পাশে তার রেখাঙ্ক ব্যাখ্যা যদি চালনা করেন, তাহলে ইলাস্ট্রেটর অর্থাৎ যিনি কিনা ব্যাখ্যা করেন তাকে আমরা ইলাস্ট্রেটর বলি। তাহলে ইফ অ্যান ইলাস্ট্রেটর উইথ ব্রাশ ইন হ্যান্ড, তাহলে ব্রাশ হাতে, তাহলে উইথ ব্রাশ ইন হিজ হ্যান্ড, তার ব্রাশ হাতে ট্রাইস টু রান চালনা করেন বা চালনা করার চেষ্টা করেন এ ভিজুয়াল কন্টেম্পোরারি, অর্থাৎ ভিজুয়াল বা একটা দৃশ্যমান বা একটা রেখাঙ্ক ভিজুয়াল কন্টেম্পোরারি ভিজুয়াল কমেন্টারি অ্যালংসাইড ইট এর পাশে যদি চালনা করার চেষ্টা করেন, তাহলে অ্যান ইলাস্ট্রেটর অর্থাৎ একজন কি রেখাঙ্ক ব্যাখ্যাকারী, বা আমরা যদি এটাকে এইভাবে বলতে পারি যে অ্যান আর্টিস্ট বলতে পারি, বা আমরা ড্রয়ার বলতে পারি, বা আমরা স্কেচার বলতে পারি, তাহলে অ্যান আর্টিস্ট বা এ ড্রয়ার বা স্কেচার উইথ ব্রাশ ইন হিজ হ্যান্ড, তার হাতে ব্রাশ নিয়ে যদি ট্রাই অর্থাৎ চেষ্টা করেন, বা অ্যাটেম্পটস আমরা বলতে পারি, অ্যাটেম্পটস মানে চেষ্টা করা, বা এন্ডিভোর্স চেষ্টা করেন। তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তো সেই কারণে কিন্তু আমরা এটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি, ট্রাইস করেছি, বা অ্যাটেম্পটস করব বা এন্ডিভোর্স করব। টু রান অর্থাৎ এখানে কিন্তু ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভিওন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে। এ ভিজুয়াল কমেন্ট্রি, একটা ভিজুয়াল কমেন্ট্রি অর্থাৎ একটা রেখাঙ্ক বা বিভিন্ন রেখার মাধ্যমে চালনা করে সেটাকে প্রকাশ করা, অ্যালং সাইডের পাশাপাশি যদি প্রকাশ করে, তাহলে নেক্সট, তাহলে কবির প্রতিও যেমন অবিচার পাঠকের প্রতিও তেমনি অশ্রদ্ধা প্রকাশ করা হয়। তাহলে কবির প্রতি যেমন অবিচার, তাহলে দেন তাহলে কি ইট ইজ অ্যান ইনজাস্টিস, অর্থাৎ এটা তখন একটা ইনজাস্টিসে পরিণত হয় টু দ্য পোয়েট। দেন ইট ইজ অ্যান ইনজাস্টিস সাবজেক্ট ভার্ব, অ্যান ইনজাস্টিস কি অবজেক্ট টু দ্য পোয়েট, কবির কাছে তখন এটা একটা অবিচার যেমন কবির কাছে, অ্যান্ড ইকুয়ালি এবং সমানভাবে এ ডিসপ্লে অফ ডিসরেসপেক্ট, অর্থাৎ কবির প্রতি তেমনই একটা অশ্রদ্ধা প্রদর্শন টু দ্য রিডার, অর্থাৎ পাঠকের প্রতি, এ ডিসপ্লে অফ ডিসরেসপেক্ট টু দ্য রিডার, পাঠকের প্রতি একটা অশ্রদ্ধা প্রকাশ পায়। বা এটাকে আমরা বলতে পারি দেন ইট ইজ অ্যান ইনজাস্টিস, বা ইট ইজ অ্যান আনফেয়ার বলতে পারি, আনফেয়ারনেস বা ইনইকুইটি অসাম্যতা, তাহলে আনফেয়ারনেস বা ইনইকুইটি টু দ্য পোয়েট অ্যান্ড ইকুয়ালি এবং সমানভাবে কি ডিসপ্লে অফ ডিসরেসপেক্ট, অর্থাৎ এখানে রুডনেস বা ইনসাল্ট বা কন্টেম্পট অর্থাৎ অপমান বা অশ্রদ্ধা করা কি পাঠকের প্রতি। তো চলো আমরা নেক্সট দেখব।
নিজের কবিত্বই কবির পক্ষে যথেষ্ট। নিজের কবিত্বই অর্থাৎ নিজের কবিত্ব প্রকাশ করাই কবির পক্ষে যথেষ্ট। এ পোয়েটস ওন পোয়েটিক পাওয়ার ইজ সাফিসিয়েন্ট ফর হিম। তাহলে একজন কবির ক্ষেত্রে তাহলে এ পোয়েটস ওন পোয়েটিক পাওয়ার, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা মেন ভার্বের কাজ করছে, ইজ সাফিসিয়েন্ট অর্থাৎ যথেষ্ট, ফর হিম তার পক্ষে যথেষ্ট। বা আমরা বলতে পারি যে এ পোয়েটস বা এ রাইটার্স, অথবা যিনি কবি আছেন, আমরা জানি বার্ড মানে পাখি, কিন্তু একই রকম ভাবে আমরা জানি বার্ড মানে কিন্তু কবি। সুতরাং BARD বার্ড এই ওয়ার্ডটাও আমাদের জানা দরকার যে বার্ড, এ বার্ড অ্যাপোস্ট্রফি এস, এ বার্ডস ওন পোয়েটিক পাওয়ার বা ওন পোয়েটিক যে স্ট্রেংথ আছে, তার স্ট্রেংথ বা অ্যাবিলিটি, তার যে ক্ষমতা, অ্যাবিলিটি বা তার যে এনার্জি সেটা সাফিসিয়েন্ট বা যথেষ্ট, বা সেটা হচ্ছে আমরা অ্যাডিকুয়েট বলতে পারি, অ্যাডিকুয়েট, বা আমরা সেটাকে এনাফ বলতে পারি, বা আমরা সেটাকে অ্যাম্পেল বলতে পারি, সেটাই প্রচুর পরিমাণ তার পক্ষে। সো নেক্সট চলো দেখব। নেক্সট হচ্ছে বাইরের সাহায্য তার পক্ষে সাহায্যই নয়, সে ব্যাঘাত এবং অনেক স্থলে স্পর্ধা। অর্থাৎ বাইরে থেকে এসে এই বিভিন্ন ধরনের যে চিত্র তুলে ধরা হচ্ছে এগুলো তার পক্ষে সাহায্য নয়, বরং তার ক্ষেত্রে একটা ব্যাঘাত প্রমাণিত হয়। তো এক্সটার্নাল এড অর্থাৎ বাইরের যে সাহায্য, তাহলে সাবজেক্ট ইজ নট, এটা নেগেটিভ সেন্টেন্স কিন্তু, কারণ এখানে সাহায্য, তো বাইরের যে সাহায্য সেটা কিন্তু কি বলা হয়েছে, তার পক্ষে সাহায্যই নয়, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এক্সটার্নাল এড অর্থাৎ বাইরের যে সাহায্য ইজ নট সাপোর্ট, সেটা সাহায্য নয় ফর হিম, তার পক্ষে সাহায্য নয়। তো এটা কি, যে সেটা হচ্ছে ব্যাঘাত, ইট ইজ ডিস্টারবেন্স, অর্থাৎ এটা হচ্ছে তার কাছে একটা অসুবিধা। অ্যান্ড অফেন এবং প্রায়, বা এবং অনেক স্থলেই বলা হচ্ছে, অ্যান্ড অফেন এবং প্রায়, ইভেন অ্যান্ড অডাসিটি, অর্থাৎ এটা যেন একটা স্পর্ধা বা এটা একটা খারাপ বিষয়। তাহলে আমরা বলতে পারি যে এক্সটার্নাল এড, বা আমরা অনেক সময় বলতে পারি যে আউটার এড, কি আউটার এড অর্থাৎ বাইরের যে সাহায্য, বা আউটসাইডার এড ইজ নট সাপোর্ট বা ইজ নট হেল্প বলতে পারি, সেটা হেল্প নয়, বা সেটা সাপোর্ট নয়, বা সেটা অ্যাসিস্ট্যান্স নয়, বরং সেটা তার পক্ষে একটা ডিস্টারবেন্স, বরং তার পক্ষে সেটা হচ্ছে ইন্টারাপশন, বা সেটা তার পক্ষে একটা ডিসরাপশন, বাধা, বা তার পক্ষে একটা নুইসেন্স, একটা বিরক্তি। অ্যান্ড অফেন ইভেন অ্যান্ড কি অডাসিটি, বা অফেন ইভেন অ্যান্ড বোল্ডনেস বলতে পারি, বোল্ডনেস আস্পর্ধা বা সাহসিকতা, বা আমরা বলতে পারি ইম্পার্ডেন্স আস্পর্ধা, বা সেটাকে আমরা বলতে পারি ডেয়ারিং। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি যারা প্রথম থেকে দেখছিলে তাদের ভালো লেগেছে, এবং এই ধরনের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং তোমরা বেশি বেশি করে লাইক করো এবং হাইপ অপশনটিতে প্রেস করো, তোমাদের যাতে আরো বেশি ক্লাস আনতে পারি। এবং আশা করব 500+ ক্লাস আনার জন্য, সাথে সাথে পেসি থেকে শুরু করে সমস্ত কিছুতেই লক্ষ্য থাকবে 500+ টার্গেট। তো ধন্যবাদ, চলো আজ এখানেই